আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল ভিডিওর মধ্যে আজকে আরও একটি রোগীর ভিডিও, যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 81 নম্বর ভিডিওর ফলো আপ, যার নাম হচ্ছে খুশি। এই খুশি সুদূর বরগুনা জেলার তালতলি থেকে আমার কাছে এসেছিল 1 বছর আগে। তার সমস্যা ছিল মাল্টিপল টিস্যু অর্থাৎ টিউমার ছিল তার লিভারের মধ্যে। এই যে প্রতি 28 এবং 21 মিলিমিটার টিউমার ছিল, সাজেস্টিভ অফ সিস্টাইটিস, এবং যেটাকে বলা হয় হ্যাপাটোমেগালি উইথ মাল্টিপল হেমেনজিওমাস, অর্থাৎ তার লিভারের মধ্যে অনেকগুলি টিউমার ছিল। 1 কাইন্ড অফ লিভার সিরোসিস। যে পেশেন্টটা 3 মাস ধরে কিছু খেতে পারে নাই, যাকে প্রথমে 3টে হাসপাতালে, অর্থাৎ বরগুনা পটুয়াখালী মেডিকেল, পটুয়াখালী মেডিকেল, তারপর বরিশাল মেডিকেল, সেখান থেকে টাকা ফেরত দিয়ে দিয়েছিল যে রুগীটা কিছু খাইতে পারছিল না। তো আমি এখন স্বয়ং রুগী এখন আগের ভিডিওতে আপনার তার চেহারা দেখবেন। আলহামদুলিল্লাহ এখন তার চেহারা, ছবি, স্বাস্থ্য বেশ, চেহারার মধ্যে গ্লেস আসছে, তার লাবণ্যতা বাড়ছে। তো আমি এখন খুশির সাথে কথা বলবো। হ্যাঁ মিসেস খুশি, তোমার আগে প্রথমে কি হয়েছিল? প্রথম থেকে তোমার ঘটনাটা বলো। যারা ব্যথা করছে, তারপর আমারে বরিশাল পর্তুগাল নিয়ে গেছে। প্রথম পর্তুগাল ডাক্তারে রিপোর্ট করছে, রিপোর্টে এনে যে বলছে যে বরিশাল নিয়ে যান। রিপোর্টে কি ধরা পড়ছিল? লিভারে টিউমার হইছে। আচ্ছা, তারপরে কইছে বরিশাল নিয়ে যান, আমরা এর জায়গায় পারবো না। তারপর বরিশাল নিয়ে গেলে কয়দিন পরে, 10-12 দিন পরে বরিশাল 5-7 দিন রইলাম। পরে ডাক্তারে দেখে এক্সরে দেখে বললো যে এটা জায়গায় কাজ হবে না, ঢাকা নিয়ে বরিশাল ঢাকা নিয়ে যান, নাইলে কিছু ভালো জল খাওয়া দাওয়া করেন, রোগীর বেশি পরিস্থিতি ভালো না। তারপর আমার বাইরে আত্মীয়-স্বজন তারা কান্দাকাটি করে, যে বলে যে না, বরিশালে কি টিউমারের কথা বলছিল? হ্যাঁ, বরিশালে টিউমারের কথা বলছে, যে লিভারে টিউমার হইছে। আর কি খাইতে পারছ না? তো ওই সময়টা কি সমস্যা? আমি কোনো অনাহারা ছিলাম, আমি কোনো কিছু খাইতেও পারি নাই। কেন খাইতে পারো নাই? খাইতে পারি না, আমার ব্যথা লাগে, শরীরের উদ্বেগে লাগে, আমার কোনো মুখের কোনো রুচি আছিল না। হ্যাঁ, তারপরে তো আমার আত্মীয়-স্বজন ঢাকা লই এলো, আমার ভাই ঢাকা লই, ঢাকা নিয়ে তো আপনার কাছে আমি 30 নিলাম। এখন আমি পুরো সুস্থ, আমি আল্লাহর রহমতে খাইতেও পারি, হাঁটতে চলতে পারি। এই আমার পুরো মুখে রুচিটিসে আছে, এবং স্বাস্থ্য চেহারা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। ডাক্তার কি বলছিল? ডাক্তার যে আর ডাক্তারে বলছে যে এটা আমি বাইরে পিজি তো দেখাই চাইছি, যে বলছে যে কিছু কিছু লোক আছে যে কোনো এলোপ্যাথিতে কাজ হবে না, তো এটা হোমিওপ্যাথি ডাক্তার দেখান। এবারে ডাক্তারের ঠিকানা দিল একজনে, আর কাছে আইলাম আমরা। আচ্ছা, ধন্যবাদ মিসেস খুশি। তার শুধু লিভারের সমস্যা না, তারও সমস্যা ছিল। একটু দেখাই, মোবাইলটা ধরো, যে তার ক্রিয়েটিনাইন ছিল 1.5, কিডনির সমস্যা ছিল, শরীরে পানি এসে গেছিল, সিরাম ক্রিয়েটিনাইন ছিল 1.5, এবং এসজিপিটি ছিল 72। আর সবচেয়ে বড় কথা হলো তার লিভারে টিউমার, এবং সে তার চিকিৎসা আরম্ভ হয়েছিল কবে? একটু ফাইলটা বের করি। সেটা আরম্ভ হয়েছিল, এখানে দেখা যাচ্ছে তার সিরিয়াল নম্বর কত, এই যে 11,476 সিরিয়াল। এই সিরিয়ালে থেকে ওষুধ দেওয়া হয়েছিল। উনি প্রথম আমার কাছে আসছিলেন হলো 21/7/2024। যাই যে লিভারের সমস্যা, মাল্টিপল সফট টিস্যু লিভারের মধ্যে, রাইট লব, সবসময় গায়ে জ্বর থাকতো, এবং কিছু খাইতে পারতো না। আল্লাহর অশেষ রহমতে এসে 1 বছর পর, অর্থাৎ 21/7/24, আজকে হলো 5/10/2025, অর্থাৎ প্রায় 1 বছর 2 মাস পরে, 3 মাস পরে উনি ঢাকায় এসেছেন। যে আমি তো সুস্থ আছি, ভালো আছি, একটু ডাক্তারের সঙ্গে দেখা করে আসছি। এবং সে আসার সময় আমার জন্য কিছু ইলিশ মাছ নিয়ে আসছে দেশ থেকে, দেশের জাম্বুরা নিয়ে আসছে। সে আনন্দে খুশিতে যে আমি ডাক্তার সাহেবকে একটু আমার সেই দেশের ইলিশ আমি একটু খাওয়াবো, সে বরগুনা থেকে আসছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে হোমিওপ্যাথি ওষুধ, আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য, বারবার ফলো আপ করার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাকে এখনও ভালো রাখছে। যে টিস্যু লিভার টিউমার হলে কত কঠিন সমস্যা, মানুষ ইন্ডিয়া, মাদ্রাজ, ভেলোর বিভিন্ন জায়গায় যাচ্ছে, কোনো রেজাল্ট পাচ্ছে না। অথচ আমার এখানে সে 4র্থ দিনে, তাই না, 4 দিন, ওই সময় প্রথমবার যখন তুমি আসো, 4 দিনের দিন সে খেতে পারে। যে রুগী 3 মাস খেতে পারে নাই,
4 দিনের দিন উনি খাওয়া শুরু করে এবং উনি খেতে পারে এবং এবং আবার সে সুস্থ হয়ে গেছিল। আমি এখন ঘটনা শুনলাম যে যাওয়ার দিনে লঞ্চে তুমি কি কি জানি খাইলা, কয় প্লেট ভাত খাইছিলা বলো তো? হ্যাঁ, 3 বার ভাত খাইছি। 3টা ভাত খাইছো, যে রোগী কিছুই খাইতে পারতো না। সেই হলো হোমিওপ্যাথি ওষুধে মানুষ বলে যে সময় লাগে, আসলে সেটা না। যদি ঠিক মতো পয়েন্ট মতো মিলে তাহলে মিরাক্কেল কাজ হয়, অল্প সময়ের মধ্যে আমরা রেজাল্ট পেতে পারি। তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। অনেকেই বলে যে আপনার এই চেম্বারটা কোথায়, যদি আমি লিখে দেই তারপর প্রশ্ন করে যে আপনি কোথায় বসেন। তো আমার এই চেম্বারের ঠিকানা হলো উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, অর্থাৎ বিবির বাগিচা 4 নম্বর গেট, মক্কি মসজিদ। মসজিদের পশ্চিমে প্রথম গলিতে ঢুকলেই 4 তলা 4.5 তলা বিল্ডিংয়ের দোতলায় আমার নিজের বাড়ির মধ্যেই চেম্বার। তো আপনারা যারা প্রয়োজন মনে করবেন ঠিকানা আসবেন। ও আমি আর ভিডিও দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।